এই ভিডিওতে কথা বলবো এমবিবিএস থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার সম্পর্কে। তো আগে থার্ড ইয়ার খুব রিল্যাক্স একটা ইয়ার ছিল, বাট নতুন কারিকুলাম অনুযায়ী এখন আর সেই রিল্যাক্স করার সময় নেই। থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার আমি মনে করি দুইটা ইয়ারই আসলে এখন খুব বেশি হ্যাপাজার্ড অ্যান্ড খুব বেশি একদমই কমপ্লেক্সড একটা ইয়ারের মধ্যে বলা যায়। ইভেন মাঝে মাঝে মনে হয় যে এটা ফাইনাল ইয়ারের থেকেও বেশি কমপ্লিকেটেড, অনেক বেশি কনজেস্টেড। তো থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার যারা আছেন, আমি বলবো যে এখানে আপনাদের একাডেমিক পড়ার পাশাপাশি কিন্তু অন্য ইয়ারের পড়াশোনার চাপটাও একটু বেশি। কেন বললাম এই কথাটা? কারণ যারা থার্ড ইয়ারে আছেন তাদের কিন্তু ফোর্থ ইয়ারের সাবজেক্টও পড়তে হইতেছে, ফিফথ ইয়ারের সাবজেক্টও পড়তে হইতেছে। ওয়ার্ডেজে কিংবা কারিকুলামে দেখবেন যে যারা থার্ড ইয়ারে তাদের এখন প্যাথোলজি পড়া লাগে, মাইক্রোবায়োলজি পড়া লাগে, যেটা কিন্তু ফোর্থ ইয়ারে। আবার যারা ফোর্থ ইয়ারে আছেন তাদের তো ফোর্থ ইয়ারে 3টা সাবজেক্ট পড়তেই হচ্ছে নতুন কারিকুলাম অনুযায়ী, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, সাথে কমিউনিটি মেডিসিন। কিন্তু পাশাপাশি কিন্তু ক্লিনিক্যাল সাবজেক্টগুলোর যে ওয়ার্ড হয় সেখানেও কিন্তু আইটেম হয়, সেইগুলোর ক্লাসও কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে। তো আলটিমেটলি বলি যে নিজের ইয়ারের পড়া প্লাস অন্য ইয়ারের পড়া কিন্তু আপনাদের এই ইয়ারগুলোতে পড়তে হচ্ছে। সো দুইটা ইয়ারের পড়া একসাথে কন্টিনিউ করা বেশ টাফ। পাশাপাশি আপনাদের যে নিয়মিত যে ক্লাসগুলো হয়, অর্থাৎ লেকচার ক্লাস কিংবা টিউটোরিয়াল ক্লাস বা আইটেম, এর পাশাপাশি ওয়ার্ডের যে প্লেসমেন্টগুলো থাকে, ওয়ার্ডে যেতে হয়, ওয়ার্ডের আইটেম হয়, ওয়ার্ড ফাইনাল পরীক্ষা হয়। সো সব কিছু মিলায়ে আসলে দেখা যায় যে সিলেবাসটার কোনো আগামাথা থাকে না, এবং হিউজ একটা সিলেবাস এবং হিউজ একটা প্রেশার কিন্তু আপনাদের এই ইয়ারগুলোতে ফেস করতে হয়। এবং সবথেকে বড় সমস্যা যেটা হয় সেটা হলো সময়ের সাথে এগুলো পাল্লা দিয়ে চলা। কারণ আপনি সকালবেলা যাচ্ছেন কলেজে আপনার নিজের একাডেমিক বা নিজের ইয়ারের পড়াশোনা করতেছেন, বিকালবেলা আপনার অন্য ইয়ারের জন্য যে ক্লিনিক্যাল ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে আপনার অ্যাটেন্ড করা লাগতেছে। কারণ আলটিমেটলি আপনি সেগুলো পড়েন কিংবা না পড়েন, পার্সেন্টেজগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলা লাগে। তো দেখা যায় যে 2 ইয়ারের পড়াশোনা একসাথে কন্টিনিউ করতে যে অনেকে দিশেহারা হয়ে যায়, অনেকে দেখা যায় বুঝে না যে আসলে কখন কোনটা পড়া উচিত। তো এই ক্ষেত্রে সহজ একটা কথা বলবো যে যখন যেই ইয়ারের পড়া হচ্ছে বা যখন যেই সাবজেক্ট আপনি পড়তেছেন, চেষ্টা করবেন একবার সেই জিনিসটা একটু রিডিং করে শেষ করে রাখার। আপনি সব কিছু মনে রাখতে পারবেন না, সব কিছু এক বসাতে আপনি ক্লিয়ার করতে পারবেন না, কিন্তু যখন যেইখানে আপনাকে পড়াচ্ছে, যখন আপনি যে জিনিসটা পড়তেছেন, একটু চোখ কান খোলা রেখে ওই জিনিসটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করবেন যে এই জিনিসটা আপনার রিটেনে আসে নাকি এই জিনিসটা ভাইভাতে লাগে, নাকি এই জিনিসটা প্র্যাকটিক্যালে আসে, নাকি শর্ট কেসে আসে, নাকি লং কেসে আসে। এই জিনিসটা একটু ফাইন্ড আউট করে ফেলবেন। ফাইন্ড আউট করে আপনি যেই বই থেকে পড়েন না কেন, সেটা আপনি মেইন বই পড়েন, গাইড বই পড়েন, পাশে লিখে রাখবেন যে এটা রিটেনের জন্য লাগবে, এটা ভাইবার জন্য লাগবে, এই জিনিসটা আপনার শর্ট কেসে লাগবে। আপনি যদি এই জিনিসগুলো আপনি বইয়ের সাথে সাথে লিখে রাখেন, আপনি যখন যেই ওয়ার্ডে থাকবেন, যখন আপনার যেই ক্লাস হবে, যেই সাবজেক্টের ক্লাস হোক না কেন, সেটা লেকচার ক্লাস, টিউটোরিয়াল ক্লাস, তাহলে হবে কি আপনার ওই জিনিসটা জানা থাকবে বা লেখা থাকবে। পরবর্তীতে যখন আপনি সময় পাবেন বা আপনার ওই সাবজেক্টের উপর একটা মেইন পরীক্ষা হবে, তখন কিন্তু আপনি ওই জিনিসগুলো বের করলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটা আমি পড়ার সময় দাগিয়ে রাখছিলাম যে এটা রিটেনের জন্য লাগবে, এটা ভাইবার জন্য লাগবে। তখন কিন্তু আপনার নতুন করে মনে করতে হবে না, নতুন করে আগের ক্লাসগুলোর রিভিউ করা লাগবে না যে এই জিনিসটা আমি কী পড়ছিলাম, এই জিনিসটা আমি কেন পড়ছিলাম, কোন পারপাসে পড়ছিলাম, রিটেনের জন্য পড়ছিলাম নাকি ভাইবার জন্য পড়ছিলাম, এইভাবে কিন্তু খোঁজা লাগবে না। তখন কিন্তু আপনার সব কিছু সাজানো গোছানো থাকবে। তাই চেষ্টা করবেন যখন যেই ওয়ার্ড হয়, যখন যেই ক্লাস হয়, যখন যেই সাবজেক্টের লেকচার হয়, সেইগুলো আপনি যেই বই ফলো করেন সেই বইয়ের পাশে লিখে রাখবেন, বা ওই টপিক্সের যে ওই পেজে যে আপনি লিখে রাখবেন যে এই জিনিসটা আপনার রিটেনের জন্য লাগবে, আপনি এই টপিক্সটা এইখান থেকে পড়ছেন, লিখে রাখবেন। লিখে রাখলে হবে কি, আপনি যখন ওই বইটা খুলবেন তখন আপনার মনে পড়বে যে হ্যাঁ, আমি এই টপিক্সটা এইখান থেকে পড়ছিলাম এই পারপাসে। এতে হবে কি, আপনি মেইন পরীক্ষাগুলোর আগে আপনাকে সব পড়াশোনা গোছাতে বেশি বেগ পেতে হবে না, পড়াগুলো গোছানো থাকবে, হ্যাপাজার্ড থাকবে না। এভাবে করলে হবে কি, আপনার পড়াশোনার লোডটা কমে যাবে এবং আপনার ভয়টা কেটে যাবে যে এত পড়া কোত্থেকে পড়বো, কীভাবে পড়বো, এই ফোবিয়াটা থাকবে না।